সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ইতোমধ্যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রিমস টাইম নামে যে মার্কেট প্লেসটি অর্থাৎ প্যাসিভ ইনকামের একটা মার্কেট প্লেস ড্রিমস টাইম এই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি এবং এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টটা একদমই নিউ এবং দেখেন এখানে ফাইল সংখ্যা রয়েছে মাত্র ৩টি। মজার বিষয়টা হচ্ছে ফাইল সংখ্যা মাত্র ৩টি, তার মধ্যে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং ২৪ সেন্ট যুক্ত হয়েছে। এখন এখানে কথা হলো যে এই মার্কেট প্লেস থেকে কিন্তু ইনকাম করা যায়, তাই না? এবং এই ইনকামটা কিভাবে আমরা এখানে যদি বিভিন্ন ভেক্টর ফাইল আপলোড করি এবং ইমেজ আপলোড করি, সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারি। কিন্তু কথা হলো ইনকাম জেনারেট যদি ভালো একটা অ্যামাউন্ট পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মার্কেট প্লেসে অনেক ফাইল রাখতে হবে। অর্থাৎ যদি আপনার ফাইল সংখ্যা বেশি থাকে তাহলেই কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন। তো তারই প্রমাণ যে দেখেন মাত্র ৩টা ফাইল এখানে রয়েছে। এটা কিন্তু একদমই নতুন একটা অ্যাকাউন্ট। দেখেন মাত্র ৩টা ফাইল। মাত্র ৩টা ফাইলেই এখানে রয়েছে অ্যা অ্যা ২৪ সেন্ট হচ্ছে সেল হয়ে গিয়েছে অলরেডি। অর্থাৎ একটা ফাইল সেল হয়েছে। একটা ফাইলে এখানে ২৪ সেন্ট দিয়েছে, অর্থাৎ যদিও কম, তারপরেও কিন্তু দেখেন এখানে ৩টা ফাইলে যদি ২৪ সেন্ট সেল হয়, অর্থাৎ ৩টা ফাইলের ভিতর থেকে যদি সেল হয় নতুন একটা অ্যাকাউন্টে, তাহলে এখানে যদি আমার হাজার, হাজার ফাইল থাকতো তাহলে কিন্তু এখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্ট পেতাম। তো আজকে এই ড্রিমস টাইমে কিভাবে ফাইল আপলোড করবেন এবং কিভাবে ফাইলটাকে রেডি করবেন, পুরো প্রসেসটা দেখাবো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখন এআই চলে এসেছে। এআই দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় এবং খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনি এই ফাইল রেডি করতে পারবেন এবং এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে আপলোড করতে আপনার একটুও আ সময় লাগবে না। জাস্ট আপনি ৫ মিনিটে দেখা যাবে যে আপনি অনেকগুলো ফাইল আপলোড করে ফেলছেন। শুধু সময়টা হচ্ছে আপনাকে ফাইল রেডি করতে যে সময়টা লাগবে, সেই সময়টা আপনাকে দিতে হবে। তো চলুন চলে যাচ্ছি আইডিওগ্রাম যে এআইটা রয়েছে এখানে। ইতোমধ্যে এই এআই সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এআই দিয়ে অনেকেই কাজ করছে এবং অনেকেই আমাকে মেসেজ করে, কমেন্ট করে যে আপু আমি ইনকাম করতে পারছি এবং ইনকামের কতগুলো সেল হয়েছে সেগুলোও জানান। এগুলো যখন দেখি তখন অনেক ভালো লাগে এবং এই প্রসেসটাও যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো ইনকাম আসবে এবং ভালো একটা সেল পাবেন আপনারা। তো এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, মাত্র ৩টা ফাইলেই যেহেতু সেল হয়েছে, তো আমি যদি এখানে আরো কিছু ফাইল দেই তাহলে আশা করব যে এখান থেকে একটা ভালো ইনকাম আসবে। তো আমি আইডিওগ্রামে চলে যাচ্ছি। আইডিওগ্রামে আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি। যদিও এখানে অনেক রয়েছে, তো এইগুলো থেকে না নিয়ে আমি একদম নিজে থেকে লিখে দেই। কারণ আমরা কিন্তু এখন প্রম্পট জেনারেট করতে পারি এবং প্রম্পট আ নিজে থেকে বানাতে পারি। অ্যা আপনারা চাইলে প্রফেশনাল ফ্রিল্যান্সার যে চ্যানেলটি রয়েছে আমাদের, এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। অনেক ভিডিও দেওয়া রয়েছে এবং প্রম্পট নিয়ে একটি আলাদা ভিডিও রয়েছে, চাইলে সেটাও দেখতে পারেন। তো এখানে আমি প্রম্পট লিখে দিচ্ছি। কিভাবে লিখব সেগুলো অনেক আগেও বলেছি এবং আজকেও নতুন করে দেখাচ্ছি। দেখেন আমি এখানে একটা প্রম্পট লিখে দিয়েছি, ক্রিয়েট ক্রিসমাস ট্রি সিলোইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যেহেতু সামনে ক্রিসমাস আসছে, এটা একটা ইন্টারন্যাশনাল আম অ্যা কি বলবো উৎসব বলতে পারেন। তো বেশিরভাগই এটা হচ্ছে আমেরিকাতে বেশি উদযাপিত করা হয় এবং আমেরিকায় এটা খুব আহ, মানে বড়সড় আকারে উদযাপন করা হয় এবং সেখানে পুরো ১ মাস জুড়ে এটা নিয়ে উৎসব করা হয়। তো ও এই ক্রিসমাস নিয়ে যদি আপনারা কাজ করেন, অর্থাৎ অনেক সময় আমি বলে থাকি যে ট্রেন্ডি টপিক গুলো এবং আপকামিং যে ইভেন্ট গুলো, এগুলো নিয়ে কাজ করলে ভালো একটা সেল পাওয়া যায়। তো সেটা থেকেই ক্রিসমাসটাকে বেছে নিয়েছি এবং সেখান থেকে একটা এখানে ফাইল জেনারেট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে এটা দেওয়ার পরে আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি।
তো একটু সময় নিচ্ছে জেনারেট হতে, যেহেতু আমি ফ্রি চালাচ্ছি আইডিওগ্রামটা, এর জন্য পেইড ভার্সন না, তো ফ্রিতে একটু টাইম লাগবে। দেখেন এখানে কিন্তু কনসেপ্ট দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু একদম অসাধারণ কনসেপ্ট, আমার খুবই ভালো লেগেছে। দেখেন এই ফাইলগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলো আমরা এগুলোকে ভেক্টর করে নিতে পারবো। জেপিজি নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে আরেকটা ফাইল রয়েছে, এটা দেখেন, এটা একদমই সুন্দর একটি ফাইল, এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। তারপরে এইখানে এটাও কিন্তু একটা ইউনিক ডিজাইনের ভিতরে পড়ে, এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। দেখেন 4টা যে ইমেজ দিয়েছে 4টাও কিন্তু একদমই অসাধারণ, এটাও দেখেন একদমই অসাধারণ। আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো আমার ডাউনলোড করা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কারণ জেপিজি দিয়েছে আমাদের, জেপিজি কে আমরা ভেক্টরে রূপান্তর করব। ক্রিয়েট নিউতে ক্লিক করছি, এখান থেকে আমি 4000 বাই 4000 দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পিক্সেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আরজিবি রাখছি, তারপর ক্রিয়েট। এখন আমি ওই ফাইলগুলোকে নিয়ে আসব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস, এইখান থেকে ডাউনলোডে রয়েছে, তো এখান থেকে এই ফাইলটাকে এবং এটাকে, দুইটা ফাইল নিয়ে আসব। ওকে, এখন এই দুটাকে ভেক্টরে রূপান্তর করব। তো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব, আর এই যে মূল যে অবজেক্টটা এইটাকে নিব। দেখেন এটা কিন্তু একদমই ইউনিক এবং আলাদা সবার থেকে, তাই না? তো এটাকে আমি নেব। তো এখানে ধরলাম, ধরার পরে আমি ইমেজ ট্রেসে ক্লিক করে এখান থেকে 3 কালার যেহেতু রয়েছে 3 কালার দিতে পারেন, অথবা যদি সিলুইটিতে ক্লিক করি দেখি কি হয়, নষ্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এইখানে 3 কালার, দেখি কেমন হয়। ওকে, আমার এটা ভেক্টর হয়ে গেছে, আমি এক্সপান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এই অংশগুলো ফেলে দেব, জাস্ট আমি এই ট্রিটা যে রয়েছে এটা নেব, এই অংশটা নেব। তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি, তারপরে এটাকে ধরবো, ডিলেট। তারপরে চাইলে ম্যাজিক টুল ইউজ করতে পারি, এটাকে ধরবো, ডিলেট। দেখেন একদমই ফ্রেশ হয়ে গেছে। ওকে, তো এটা ফাইল হয়ে গেল, এটাকে ধরে এইভাবে কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি এবং একটু জুম করে দেখে নেব কোথাও নষ্ট রয়েছে কিনা। এই স্টারগুলো একটু নষ্ট রয়েছে, এগুলো চাইলে আমরা একটু ঠিকঠাক করে দিতে পারি, তাহলে ফাইলটা কিন্তু আর রিজেক্ট হবে না। ওকে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে ধরে ডিলেট, এটাকে ধরে কপি করে এইখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ধরে ডিলেট, এইটাকে সেম ভাবে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এখানেও একটা স্টার ঝুলিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। তারপরে এখানে আসব, এখানে এসে এটাকে ধরবো, ইমেজ ট্রেস 3 কালার। ওকে, হয়ে গেছে, কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে গেছে যে এই কালারগুলো চলে গেছে। কন্ট্রোল জেড, আবার আমরা এটাকে করব 6 কালার। ওকে, এবার দেখেন ঠিক আছে। তো এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, দেওয়ার পরে সাদা অংশটা ফেলে দিব। রাইট বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করে নিতে হবে, না হলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো এইভাবে ধরে যদি ডিলিট করতে না চাই, আমরা ম্যাজিক টুল নিলাম, এটা ধরবো, ডিলিট, একদমই পুরো ফ্রেশ হয়ে গেছে। তো একটু দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। তো এটাতে একটু ইররের পরিমাণ বেশি, তো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখি আরো কোনো ভালো ফাইল রয়েছে কিনা। তো এখান থেকে প্লেসে চলে যাচ্ছি, একটা ইউনিক ডিজাইন ছিল, এই যে এটাকে নিচ্ছি, এটাকে এখানে ড্রাগ করলাম। তারপরে এখান থেকে আমি এটাকে এক ক্লিকে করতে পারি কিনা, দেখেন সিলুইটে হয়ে গেছে। এক্সপ্যান্ড করে দিচ্ছি, এটার কালার দিয়ে দিচ্ছি আমি একটা, এখান থেকে এইটা অথবা এইটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি দুইটা ফাইল বানিয়ে ফেললাম,
দুইটা ফাইলকে আমি আলাদা আলাদা করে এখন সেভ করব। ফাইলে যাচ্ছি, ফাইলের থেকে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি, নিয়ে এখান থেকে দিচ্ছি। এখন এটাকে ধরে, এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসব, নিয়ে এসে এটাকে একটু বড় করলাম। যদিও আপনারা এখন ফাইল বানাতে পারেন এবং অনেক এক্সপার্ট হয়ে গেছেন, তারপরেও দেখাচ্ছি যারা নতুন আসবে দেখতে তাদের জন্য সুবিধা। সেভ অ্যাসে চলে যাচ্ছি, এখান থেকে ইপিএস, এবং এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু ড্রিমস্টাইম যে মার্কেট প্লেসটা রয়েছে, এই মার্কেট প্লেসটা, এটাতে কিন্তু জেপিজি দিতে হয় এবং প্লাস ইপিএস ফাইল দিতে হয়। দুইটা ফাইল একসাথে দিতে হয়, অর্থাৎ একটা ইমেজ বা একটা অবজেক্টের আপনি জেপিজি রেডি করতে হবে, তার সাথে ইমেজও, যদি ভেক্টর দিতে চান, ভেক্টরের ক্ষেত্রে আপনাকে জেপিজি একটা ফাইল দিতে হবে এবং ওই ফাইলটারই আবার একটা ইপিএস ফাইল নিতে হবে। তো আমরা প্রথমে এটাকে ইপিএস করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ক্রিসমাস ট্রি, এটা দিয়ে দিচ্ছি। আর সেভ, ডাউনলোড, ডেস্কটপে দিচ্ছি, সেভ। এখান থেকে ইপিএস ইলাস্ট্রেটর 10 ইপিএস দিতে হবে, তারপর ওকে। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে একটা কি নিতে হবে, জেপিজি। তো এক্সপোর্টে চলে যাচ্ছি, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর এখান থেকে জেপিজি, এখানে ইউজ আর্টবোর্ডটাতে টিক দিয়ে দিতে হবে, তারপরে আমরা কি করব, এক্সপোর্ট। তো এখান থেকে ওকে, তো হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় যে ফাইলটা, এটাকে কন্ট্রোল এক্স, এখানে নিয়ে এসে এটাকে ডিলিট, কন্ট্রোল ভি, এইভাবে এটাকে বড় করে দিচ্ছি, দিয়ে এটা মাঝামাঝি রাখলাম, অর্থাৎ অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস, এখানে আমি ফাইল নেমটা 2 দিয়ে দিচ্ছি, যেহেতু একই সাবজেক্ট বা একই ক্যাটাগরির, সেজন্য আমি এখান থেকে ক্রিসমাস ট্রি 2 ফাইল নাম দিয়ে দিচ্ছি। তারপর সেভ, ইপিএস দিতে হবে, ইলাস্ট্রেটর 10 ইপিএস দিতে হবে, তারপর ওকে। তারপরে এটার একটা জেপিজি নিয়ে নিব, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি ইউজ আর্টবোর্ড, এখানে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি, ওকে। তো আমাদের দুইটা ফাইলই রেডি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে। প্রথমে আমরা এই মার্কেট প্লেসে যখন আমরা প্রথমেই আসব, যখন নতুন অ্যাকাউন্ট করতে আসব, তখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে আপনি গুগলে সার্চ করবেন ড্রিমস্টাইম লিখে, তারপর কন্ট্রিবিউটর ড্রিমস্টাইম লিখবেন, তাহলে আপনি যে সেল করার যে অ্যাকাউন্টটা সেটা পাবেন, এবং ওইটা যখন আসবে তখন আপনি চাইলে একটা ইমেল দিয়ে দেখিয়ে দিয়ে লগ ইন করতে পারেন, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি পাসওয়ার্ড দিয়েও কিন্তু এই অ্যাকাউন্টটা করতে পারেন, এবং অ্যাকাউন্ট করার সময় জাস্ট আপনাকে আপনার যে পার্সোনাল ডিটেলসগুলো সেগুলো দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটটা আর দেখাচ্ছি না, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট একদমই ইজি, আপনারা চাইলে করে নিতে পারবেন খুব সহজে। আর ইতিমধ্যে আপনারা এই মার্কেট প্লেসের সাথে অনেক পরিচিত রয়েছেন। তো এখান থেকে আপলোড ফাইল দিচ্ছি। তো এখান থেকে প্রথমে আমরা জেপিজিটা সিলেক্ট করে নিব। তো কোথায় রয়েছে, ডেস্কটপে রয়েছে, এটা কোনটা, এটা দিলাম। দেখেন জেপিজিটা আপলোড হচ্ছে এখানে, এবং তারপরে আমাদেরকে ইপিএস ফাইলটাও কিন্তু আপলোড করতে হবে। তো জেপিজিটা আগে আপলোড হোক, একটু সময় লাগবে। ওকে, দেখেন জেপিজিটা হয়ে গেছে। এখন তো জেপিজিটা যখন আপলোড হয়ে যাবে তখন এটার উপরে একটা ক্লিক করবেন, দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে, এবং এখান থেকে আমাদেরকে ইপিএস ফাইলটা দিয়ে দিতে হবে। দেখেন অ্যাটাচ অ্যাডিশনাল ফরম্যাট ফাইল, তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের ইপিএস যে ফাইলটা এটারই, এটা দিয়ে দিলাম ওপেন। ওকে, ওকে, এটা হয়ে গেছে। এখন আমাদেরকে
ট্যাগ, টাইটেল এগুলো দিতে হবে, ডেসক্রিপশন, ক্যাটাগরি এগুলো দিলেই আমরা ফাইলটা সাবমিট করার অপশন পাবো। তো এখানে অটো ফিল রয়েছে, এটা চাইলেও আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি হাতে যে ক্রিসমাস ওকে, এটার একটা নাম দিয়ে দিয়েছি। চাইলে এটাই আপনারা ডেসক্রিপশনে দিতে পারেন। দেখেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে, দেখেন এখানে একটা কিন্তু স্মাইলের যে আইকন সেটা দেখাচ্ছে। তো এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি, ডেসক্রিপশনে এসে কন্ট্রোল ভি, তারপরে এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব। দেখেন অলরেডি ক্যাটাগরি নিয়েছে। তো তারপরেও চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখেন ইলাস্ট্রেশন, হলিডে, ক্রিসমাস, নেচার, প্ল্যান্ট অ্যান্ড ট্রি। ওকে, কিওয়ার্ডও নিয়েছে। তো চাইলে আরও কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি আরও কিওয়ার্ড দিচ্ছি, যেমন ক্রিসমাস, তারপরে হলিডে, তারপরে এখানে দিব ক্রিসমাস ট্রি, ওকে, ক্রিসমাস দুইবার হয়ে গেছে এবং এটাও দুইবার হয়ে গেছে। ওকে, এখানে দিচ্ছি টি আর টি সি আর আই এস টি, ক্রিসমাস। ওকে, এখন আমরা কি করব, এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট অপশনে সাবমিট করলে সাবমিট হবে। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না। তো দেখি কি হয়। ওকে, কোথায় ভুল দেখাচ্ছে? ওকে, তো এখানে সাবমিট হচ্ছে না, এখানে বলছে যে ডেসক্রিপশনে আরো একটু দিতে হবে। তো আমরা একটা ডেসক্রিপশন সুন্দর করে তৈরি করে নিয়ে আসি। তো আই নিড শর্ট ডেসক্রিপশন। তো আমি চ্যাট জিপিটিতে চলে এসেছি এবং এখান থেকে একটা ডেসক্রিপশন তৈরি করে নিব, শর্ট ডেসক্রিপশন অফ দিস টপিক। ওকে, তো আমি আমার টাইটেলটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে শর্ট করে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, এটাকে কন্ট্রোল সি, তারপরে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ইনভার্টেড কমাগুলো তুলে দিচ্ছি, দেওয়ার পরে এখন যদি সাবমিট করি, দেখেন সাবমিট হবে। এই দেখেন সাবমিটিং ইমেজ, অর্থাৎ এটা সাবমিট হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি দ্বিতীয় ফাইলটিও আপলোড করব। তো ওইটা আর আপলোড করা দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে এইটাই আমি বোঝাতে চেয়েছি যে এই মার্কেট প্লেসটিতে যে একটা ফাইল, তিনটা ফাইল থাকাতে যদি আমাদের হচ্ছে সেল আসে, একটা ফাইল সেল হয়, তাহলে এখানে যদি আমাদের হাজার হাজার ফাইল থাকে তাহলে আমরা কেন একটা ভালো মানে সেল পাবো না, তাই না? তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।